রান্না করব আজকে, তার জন্য নিয়ে নিয়েছি 600 গ্রাম মতো মাটন। এখানে গরম জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প টক দই, ওই 2 চামচ মতো দিলেই হবে। দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল, এবার এই সবগুলোকে মাখিয়ে নেব ভালো করে। তো এইভাবে দেখুন বন্ধুরা, ম্যারিনেট করে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে মশলাগুলোকে এর মধ্যে মাখিয়ে নিয়েছি। এইভাবে ম্যারিনেট করে রেখে 10-15 মিনিট এটাকে রেখে দিতে হবে। আপনারা চাইলে নাও রাখতে পারেন। কিছুক্ষণের জন্য এটা একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আজ ছুটির দিন, আপনাদের আগেই বললাম। তো আজ মটন বানাচ্ছি। বেশি কিছু বানাবো না আজকে, মটনের ঝোল আর ভাত বানাবো। তো তার জন্য দেখুন এখানে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি, যেহেতু মটন করব তাই আলু কেটে নিয়েছি। আছে পেঁয়াজ কুচি, আর এখানে আছে রসুন, আদা আর পেঁয়াজ, এটা নিয়ে নিয়েছি। এটা একটা পেস্ট বানিয়ে নেব। তো চলুন প্রথমে আলুগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল, এবার একে একে আলুগুলো দিয়ে নেব। আলুগুলোকে ভেজে নেব ভালো করে, লাল লাল করে একটু ভেজে নিতে হবে। সব আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকে এরকমভাবে ভেজে নিচ্ছি। একে একে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলোকে। আলুগুলো যেহেতু ভাজা হচ্ছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, দিয়ে নেড়ে নিচ্ছি। আলুটা যাতে নরম হয় তার জন্য একটু গ্যাসের ফ্লেমটা লো রেখে এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যায় আলুটা আর ভাজাও হয়ে যায়। কিছুক্ষণ পরে ফিরে এলাম। আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। একে একে এইভাবে সব আলুগুলো তুলে নেব। তো দেখুন এক এক করে আলুগুলো তুলে নিয়েছি। কড়াতে আর একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু বেশি লাগবে, এখানে যেহেতু মটন রান্না করছি আমরা। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা
দারচিনির টুকরো, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। এটা আগে থেকে একটু গরম করে রেখেছিলাম মশলাটা, ওটাই দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এর মধ্যে এবার কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এবার ভেজে নেব ভালো করে। এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে। পেঁয়াজগুলো লাল লাল করে যখনই আমরা মাটন বা চিকেন করি তখনই পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলে টেস্টটা ভালো আসে, সেই জন্য আমি এখানে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব এখানে কুচিয়ে রাখা টমেটো, টুকরো টুকরো করে কেটে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প নুন, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়, ভাজা হয়ে যায়, তার জন্য একটু নুন দিয়ে দেবো। নুনটা এখানে একেবারে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, যেহেতু আগে মাটনটা ম্যারিনেট করার সময় দিয়েছিলাম 1 চামচ নুন, তো নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 1 চামচ অ্যাড করলাম। এবার দেখুন এখানে যে মশলাটা নিয়ে নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজকে টুকরো করে নিয়ে নিয়েছি রসুন, আদা। এবার এই পেস্টটা বানিয়ে নেব। এখানে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। তো যেহেতু আগে গুঁড়ো লঙ্কা অ্যাড করেছিলাম ম্যারিনেটের সময় 1 চামচ, এখন অল্প একটু 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে এটা কাঁচা মশলার গন্ধ না আসে। আমার হাজব্যান্ড বলে ছুটির দিনগুলোতে বা সানডেতে একটু মাটন বা চিকেন না হলে ঠিক জমে না। আমি অবশ্য নিরামিষ খেতেই বেশি পছন্দ করি। তো এটাকে ভালোভাবে আমরা কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়েছিলাম, ওইটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। এবার এটা একটু চাপা দিয়ে দেব, তেলটা যাতে ছেড়ে যায়, তার জন্য গ্যাসের ফ্লেমটা লো রেখে একটু চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে ফিরে এসেছি, দেখুন তেলটা একদম ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে দেব।
এবার ভালো করে মশলাটার সাথে এগুলোকে মিশিয়ে নেব। একটু বেশ ভালো করে কষাতে হবে মাংসটা। গ্যাসের ফ্লেমটা লো রেখে কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে মাংসর স্বাদ কিন্তু দুর্দান্ত খেতে হয়। আমি এইভাবেই করে থাকি, আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন। সবার কেমন লাগলো একটু জানাবেন। তো কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পর আবার ফিরে আসছি। 2-3 মিনিট পর ফিরে এলাম। দেখুন এর থেকে বেশ অনেকটা জল বের হয়েছে। ভালো করে কষিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও এটা একটু চাপা দিয়ে দিচ্ছি। এবার দেখুন বেশ অনেকটা জল ছেড়ে দিয়েছে মাংসটা থেকে। দেখুন মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যে আলুটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। মাংসটা তো বেশ কষানো হয়ে গেছে। এবার এই আলুগুলোকে ভালো করে এর মধ্যে কষিয়ে নেব। এবার আলুগুলো দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম জল। একটু ঝোলঝোলি হবে, যেহেতু আজ মটনের ঝোল করছি তো এই জন্য এটা একটু ঝোলঝোল হবে। এবার এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। রান্নাটা প্রেসার কুকারেই করব। এবার এর মধ্যে একে একে মাটনগুলোকে দিয়ে দিচ্ছি। মাটনগুলোকে আগে দিয়ে দিচ্ছি, তারপর আলুগুলো এর মধ্যে দেব। একে একে সব মাটনগুলো দিয়ে দিচ্ছি। মাটনগুলো তলার দিকে থাকলে কি হবে আর আলুগুলো উপরের দিকে, তাহলে আলুগুলো মাটনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর আলুগুলো বেশি গলে যাবে না। তো একে 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 মাটনগুলো তুলে নিয়েছি। এবার এই আলুগুলোকে উপরের দিকে দিয়ে দেব। একে একে সব আলুগুলোকে এবার প্রেসার কুকারটাকে ঢাকা দিয়ে দেব। তো প্রেসার কুকারটাকে রেডি করে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার এটা হাই ফ্লেমে রেখে একটু
হবে। এটা হোক আস্তে আস্তে, চলুন আমরা একটু ঘুরে আসি। দেখুন সিটি পড়তে শুরু করে দিয়েছে। এটা আমরা 7-8টা সিটি দিয়ে নেব। তখনই গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব, যাতে তলায় ধরে না যায়। তো কিছুক্ষণ পর চলে এসেছি, আমরা এখানে 10টা সিটি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর এবার দেখব মাটনের কি অবস্থা। দেখবো মাটনটা সিদ্ধ হলো কিনা, আলুটাও সিদ্ধ হলো কিনা। এটা একদম রেডি হয়ে গেছে, মাটনও সিদ্ধ হয়ে গেছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে। দেখুন এবার এর মধ্যে দিয়ে দেব, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এটাকে এবার একটু ফুটিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আজকে আমাদের মাটনের ঝোল। আমার বাড়িতে সবাই অবশ্য একটু ঝোল ঝোলই পছন্দ করে মাটন খেতে। তো আমাদের রেডি হয়ে গেল মাটনের ঝোল আজকে। আপনারাও নিশ্চয়ই বাড়িতে কম বেশি সবাই বানান মাটনের ঝোল। আপনারা কে কীরকমভাবে বানান কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো এটা এইভাবে সার্ভ করে নিচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। তো রেডি হয়ে গেছে আজকে আমাদের মাটনের ঝোল। এবার লাঞ্চের টাইম হয়ে গেছে, তো এবার সবাইকে খেতে দিয়ে দেব। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা আপনাদের ভালো লাগে, রান্নাটা ভালো লাগে, তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে আসি, সবাইকে